ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডাব্লিউবি অ্যাসপিরেন্টস। তো সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমাদের বিষয় পারুল ম্যাথ টার্গেট থেকে সেট 1 এর 10 নম্বর দাগের প্রশ্ন, অর্থাৎ উপপাদ্যের প্রয়োগ। তো সবাই দেখে থাকো ডাব্লিউবি অ্যাসপিরেন্টস। 10-এর 1-এ দেওয়া আছে যে অকেন্দ্রীয় একটি বৃত্তের এবি হলো একটি ব্যাস। বৃত্তের উপস্থিত কোনো বিন্দু পি থেকে এবি ব্যাসের উপর একটি লম্ব অঙ্কন করা হলো, যা এবিকে এন বিন্দুতে ছেদ করলো। প্রমাণ করতে হবে আমাদের কি, যে পি বি স্কোয়ার ইকুয়াল টু এবি ইন্টু বিএন। তাহলে আমরা একটা বৃত্ত এঁকে নেব। কি বলা আছে আমাদের, যে বৃত্তের কেন্দ্র হচ্ছে ও, আর ও কেন্দ্রীয় বৃত্তের কি এবি হচ্ছে ব্যাস। তাহলে এটা হচ্ছে কি আমাদের এবি। আর কি বলা আছে, যে বৃত্তের উপরে পি একটা বিন্দু আছে। তাহলে আমি যদি পি বিন্দুটা এখানে নিই, তাহলে কি আমি এপি যুক্ত করলাম আর পিবি যুক্ত করলাম। আর কি বলা আছে, যে পি বিন্দু থেকে যে এই যে আমাদের এবির উপর কি একটা লম্ব আছে, লম্বটা কি বলে দিয়েছে, যে এন বিন্দুতে ছেদ করে। আর আমাদের প্রমাণ করতে হবে কি, যে পিবি স্কোয়ার ইকুয়াল টু এবি ইন্টু বিএন। তাহলে এবার আমরা লিখে নেব যে প্রদত্ত, দেখো প্রদত্ত আমাদের কি দেওয়া আছে, যে এই অকেন্দ্রীয় বৃত্তের এবি একটি ব্যাস, আর পি হচ্ছে কি যে বৃত্তের উপরে যে কোনো একটি বিন্দু। আর কি বলা আছে, যে পি এন লম্ব হচ্ছে কি আমাদের এবি। তাহলে লিখে নেব যে ও কেন্দ্রীয় বৃত্তের এবি ব্যাস এবং পি বৃত্তের উপর যে কোনো একটি বিন্দু, পি বৃত্তের উপর একটি বিন্দু বা যে কোনো একটি বিন্দু লিখতে পারি, একটি বিন্দু। আর কি দেওয়া আছে আমাদের, যে পিএন লম্ব এবি। তাহলে পিএন পারপেন্ডিকুলার কি আছে আমাদের, এবি দেওয়া আছে। এটা কি আছে আমাদের, যে দেওয়া আছে প্রদত্ত। তাহলে এবার আমরা কি করব, লিখব প্রামাণ্য বিষয়। তাহলে কি লিখব, যে প্রামাণ্য বিষয়। তাহলে প্রামাণ্য বিষয়কে কি লিখব, যে প্রমাণ করতে হবে যে কি, যে পিবি স্কোয়ার ইকুয়াল টু এবি ইন্টু বিএন। তাহলে কি লিখব, যে প্রমাণ করতে হবে, যে কি প্রমাণ করতে হবে আমাদের, যে পিবি স্কোয়ার ইকুয়াল টু এবি ইন্টু বিএন। তাহলে এবার আমরা প্রমাণ লিখব। প্রমাণে আমরা কি লিখব, যে এবি হচ্ছে কি বৃত্তের ব্যাস। দেখো এবি বৃত্তের ব্যাস। তাহলে আমরা লিখতে পারি যে সুতরাং কি লিখব, যে এবি হচ্ছে বৃত্তের ব্যাস গেল। তাহলে কি পাচ্ছি, যে কোণ এপিবি বা কোণ বিপিএ এটা কি হবে, অর্ধবৃত্তস্থ কোণ। তো আমি লিখব কি, সুতরাং কোণ এপিবি ইকুয়াল টু কি লিখব, অর্ধবৃত্তস্থ কোণ। আর আমরা কি জানি, অর্ধবৃত্তস্থ কোণ কি হয়, সমকোণ হয়। তাহলে লিখতে পারি যে সুতরাং কোণ এপিবি ইকুয়াল টু এক সমকোণ। কারণ হচ্ছে কি, যে অর্ধবৃত্তস্থ কোণ কি হয় আমাদের, সমকোণ হয়। তাহলে দেখো এবার কি পাচ্ছি, যে সমকোণী ত্রিভুজ এপিবি এর সমকোণিক বিন্দু পি থেকে অতিভুজ এবির উপরে কি পিএন লম্ব অঙ্কন করা হলো। আর আমরা কি জানি, যে কোনো সমকোণী ত্রিভুজের সমকোণিক বিন্দু থেকে অতিভুজের উপরে যদি লম্ব অঙ্কন করা হয়, তাহলে আর দুটো নতুন ত্রিভুজ তৈরি হবে এবং সেই ত্রিভুজ দুটি প্রত্যেকে পরস্পর সদৃশ এবং মূল ত্রিভুজের সঙ্গে কি হবে, সদৃশ হবে। তাহলে এবার আমরা কি লিখে নেব, যে সমকোণী ত্রিভুজ কি পাচ্ছি আমরা, যে বিপিএ কিংবা এপিবি। আমরা লিখলাম এপিবি, লিখলাম এ পি বি এর কি সমকোণিক বিন্দু পি থেকে অতিভুজ এবির উপরে পিএন লম্ব।
এপিবি এর সমকৌণিক বিন্দু পি থেকে অতিভুজ বিএ এর উপর কি পাচ্ছি, পিএন লম্ব। পারি যে ত্রিভুজ এপিবি, অর্থাৎ ত্রিভুজ এপিবি মূল যে ত্রিভুজটা ছিল, ও ত্রিভুজ বিএনপি, এরা কি হবে, পরস্পর সদৃশ হবে, পরস্পর সদৃশ। তাহলে এবার কি লিখতে পারি, যে সুতরাং দেখো আমরা কি জানি, যখন দুটি ত্রিভুজ পরস্পর সদৃশ হয় তখন তাদের অনুরূপ বাহুগুলো কি হয়, সমানুপাতি হয়। তাহলে ক্ষেত্রে ত্রিভুজ এপিবি এবং ত্রিভুজ বিএনপির অনুরূপ বাহুগুলো কি হবে, সমানুপাতি হবে। তাহলে দেখো আমি যদি এই ত্রিভুজটা আর কি, এই যে ত্রিভুজ আমাদের কি, যে এপিবি এর অতিভুজটা নিলাম, কি আছে আমি যদি অতিভুজ ভাবি কি এবি, তাহলে লিখতে পারি যে এবি বাই কি আসবে, এই ত্রিভুজ বিএনপির কি পিবি আসবে। দেখো পিবি ইকুয়াল টু, মূল ত্রিভুজের ক্ষেত্রে যদি আমি পিবি নিই, তাহলে পিবিটাকে যদি আমি ভূমি ধরি, তাহলে ক্ষেত্রে কি লিখলাম আমি, পিবি বাই ত্রিভুজ যে বিএনপির কি হবে, বিএনপির ক্ষেত্রে আসবে তোমার বিএন আসবে, কি আসবে, বাই বিএন। তাহলে এবার যদি আমরা কোনাকুনি গুণ করি তাহলে কি পাচ্ছি, যে দেখো যে এবি ইন্টু বিএন পাচ্ছি ইকুয়াল টু পি বি স্কোয়ার। তাহলে দেখো আমাদের প্রমাণ করতে দিয়েছে কি পি বি স্কোয়ার ইকুয়াল টু এবি ইন্টু বিএন। তো এটাকে আমি যদি উল্টে দিই তাহলে কি পাবো, যে বা পি বি স্কোয়ার ইকুয়াল টু এবি ইন্টু বিএন। তাহলে এটা আমাদের কি হলো, প্রমাণিত হয়ে গেল, প্রমাণিত। তো সবাই একবার ভালো করে এটাকে দেখে নাও, আর যদি কারো কোথাও বুঝতে অসুবিধা হয় তো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবে। 10-2 আছে ও কেন্দ্রীয় বৃত্তের এপি এবং একিউ দুটি জ্যা এর মধ্যবিন্দু যথাক্রমে আর ও এস। প্রমাণ করি ও আর এ এস বিন্দু চারটি সমবৃত্তস্থ। তাহলে দেখো আমাদের প্রথমে ছবিটা আমরা এঁকে নিই। তাহলে আমরা একটা কি করব, একটা বৃত্ত এঁকে নেব, একটা আমরা বৃত্ত এঁকে নিলাম। তাহলে কি বলা আছে, যে বৃত্তের কেন্দ্র হচ্ছে কি ও। এবার বলা আছে যে এপি ও একিউ দুটি জ্যা। আচ্ছা, তাহলে ধরো আমি এখানে যদি এ বিন্দু নিই তাহলে এটা আসবে কি পি বিন্দু, এটা এ বিন্দু নিলে এটা আসবে কি পি বিন্দু, এবং কি আমি এদিকে একটা বিন্দু নিলাম সেটা নাম দিলাম কি কিউ বিন্দু। যে জ্যা দুটি তাদের মধ্যবিন্দু যথাক্রমে দেওয়া আছে আর ও এস। তাহলে এর মধ্যবিন্দু যথাক্রমে কি আছে তোমার, এটা আছে আর আছে, আর এর মধ্যবিন্দু যা আছে তোমার এস আছে। তাহলে এবার আমরা লিখে নেব যে আমাদের কি কি দেওয়া আছে। তাহলে কি আছে আমাদের, ফার্স্টে যাবে প্রদত্ত। তাহলে আমাদের দেখো প্রদত্ত দেখি দেওয়া আছে যে অকেন্দ্রীয় বৃত্তের এপি এবং একিউ দুটি জ্যা। তা লিখবো যে ও কেন্দ্রীয় বৃত্তের এপি ও পিকিউ জ্যা এর কি দেওয়া আছে, মধ্যবিন্দু দেওয়া আছে। তাহলে কি লিখবো, মধ্যবিন্দু যথাক্রমে কি দেওয়া আছে, আর ও এস। তাহলে এবার কি করব, আমাদের প্রামাণ্য বিষয়টা লিখে নেব। তাহলে কি আসবে, প্রামাণ্য বিষয়। তাহলে কি লিখবো, যে প্রমাণ করতে হবে যে কি ও আর এ এস কি হবে, বিন্দু চারটি
বৃত্তস্থ। তাহলে কি লিখবো যে বিন্দু চারটি সম বৃত্তস্থ। তাহলে এবার কি আসবে আমাদের অঙ্কন। দেখো তাহলে অঙ্কন কি করব, তাহলে এই যে আমাদের যে ও বিন্দুটা আছে, তাহলে এখান থেকে আমি ও যুক্ত করছি। আর কি যুক্ত করব, যে ও আর এস যুক্ত করব। তাহলে আমরা কি লিখব যে ও কমা আর বিন্দুদ্বয় এবং আর কি যে ও কমা এস বিন্দুদ্বয় যুক্ত করা হলো, এবার আমরা প্রমাণ। তাহলে প্রমাণ। এবার দেখো এই যে আমাদের যে ও আর আছে, এ কি করছে, এই যে এপি যাকে সমদ্বিখণ্ডিত করছে, কারণ হচ্ছে আর হচ্ছে এপি এর মধ্যবিন্দু। তার মানে কি আসবে যে ও আর লম্ব এপি আসবে। আবার ও এস কি করছে, এ কিউ যাকে সমদ্বিখণ্ডিত করছে, কারণ আমাদের এস হচ্ছে এ কিউ এর মধ্যবিন্দু। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারবো যে ও এস লম্ব এ কিউ। তাহলে এবার আমরা কি লিখব যে ও আর এপিকে সমদ্বিখণ্ডিত করছে, তাহলে আমরা কি লিখতে পারি যে সুতরাং ও আর পারপেন্ডিকুলার কি আসবে আমাদের এপি আসবে, যে ও আর লম্ব এপি। আমরা কি লিখতে পারি যে কোণ ও আর এ কোণ ইকুয়াল টু কত আসবে 90 ডিগ্রি আসবে। কারণ হচ্ছে কি যে আমাদের ও আর লম্ব এপি। আবার কি পাচ্ছি দেখো ও এস এ কিউ যাকে সমদ্বিখণ্ডিত করছে, সুতরাং কি হবে আমাদের যে ও এস পারপেন্ডিকুলার এ কিউ। তাহলে কি লিখবো যে ও এস এ কিউকে সমদ্বিখণ্ডিত করছে। সুতরাং কি লিখতে পারি আমরা যে ও এস পারপেন্ডিকুলার এ কিউ। তাহলে দেখো আমাদের অ্যাঙ্গেল কি পাচ্ছি যে অ্যাঙ্গেল ও এস এ এটা 90 ডিগ্রি আসবে। তাহলে কি লিখবো আমরা অ্যাঙ্গেল ও এস এ ইকুয়াল টু কত 90 ডিগ্রি। তাহলে এবার আমরা যদি এই দুটো অ্যাঙ্গেল প্লাস করি, অর্থাৎ অ্যাঙ্গেল ও আর এ প্লাস অ্যাঙ্গেল ও এস এ, তাহলে লিখবো কি যে অ্যাঙ্গেল ও আর এ প্লাস অ্যাঙ্গেল ও এস এ ইকুয়াল টু কি আসবে 90 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি। তাহলে ইকুয়াল টু কত 180 ডিগ্রি। এবার কি লিখবো আমরা, যেহেতু যে চতুর্ভুজ ও আর এ এস এর একজোড়া বিপরীত কোণ পরস্পর সম্পূরক, অর্থাৎ বিপরীত কোণ বলতে যে ও আর এ কোণ এবং ও এস এ কোণ। তাহলে কি লিখবো যেহেতু ও আর এ এস চতুর্ভুজের কি পাচ্ছি যে এক জোড়া কি বিপরীত কোণ কি আছে আমাদের পরস্পর সম্পূরক। সুতরাং কি আসবে আমাদের, তাহলে লিখবো সুতরাং কি যে ও আর এ এস কি বিন্দু চারটি সমবৃত্তস্থ। সুতরাং যে ও কমা আর কমা এ কমা এস বিন্দু চারটি সমবৃত্তস্থ। তাহলে দেখো এটা আমাদের প্রমাণিত হয়ে গেল। তাহলে কি আছে প্রমাণিত। সবাই আরেকবার ভালো করে এটাকে দেখে নাও, কোথাও বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করবে। ডিয়ার স্টুডেন্ট, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবে, আর চ্যানেলটি যারা নতুন সাবস্ক্রাইব করবে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।